আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে। তো আমি কিন্তু আজকে থেকে প্রায় অনেক দিন আগে আপনাদের কাছে বলেছিলাম, প্রায় মাসখানেক আগে বলেছিলাম যে, এবং আমি মাসখানেক আগে কিন্তু মুরগিগুলো বিক্রি করেছি, ঠিক আছে? তো সেই মুরগিগুলো যখন বিক্রি করেছি তখন আপনাদের কাছে বলেছি যে আমি আপাতত আর বাচ্চা ফার্মে তুলছি না, যেহেতু মুরগির দামটা কমে যাবে সেহেতু আমি ফার্মে বাচ্চা তুলছি না, এমন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি আমি। তো যাই হোক, আপনারা সেই বিষয়টি অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন এবং এই বিষয়গুলো কিন্তু আমি অনেকবারই ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করেছি, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ খামারে বাচ্চা চলে আসছে। আজকে সকালে আসছে বাচ্চাটা, গতকালকে রাতে আসছে, কিন্তু রাতে আসছে আমাদের এখানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি ছিল। আমি গতকালকে চিটংয়ে ছিলাম, তারপর দুপুর ঠিক 3টায় আমি গাড়িতে উঠি। এরপর এখানে আসার পর জানি যে আজকে সকালবেলা আমার এখানে কি আসবে, মানে রাত্রে বাচ্চা আসবে। তখন আমি এই কথা যখন আমি শুনছি তখনই আমি আমার ডিলারকে ফোন করে না করে দিয়েছি, কারণ এত পরিমাণ এখানে বৃষ্টি বাদল হয়েছে যেটা বলার মতো না। অনেক তুফান, অনেক ঝড় বৃষ্টি এখানে হয়েছে। তো যাই হোক, সেজন্য আমি বলি যে আপনি বাচ্চাগুলোকে দোকানে রেখে দেন তারপর আমি সকালবেলা গাড়ি পাঠিয়ে নিয়ে আসবে। এর মধ্যে ড্রাইভারকে যখন ফোন করছি, ড্রাইভার বললো যে ভাইয়া এখন কিভাবে আমি যাব, প্রচুর পরিমাণে বৃষ্টি, তাছাড়া খাদ্য ভিজে যাবে, বাচ্চাগুলো তো অবস্থা। তো আগে বাচ্চাগুলো আমাদের বাজারেই সরাসরি গাড়ি এনে নামাই দিয়ে যেত, কিন্তু এখন আমি বলেছি আজকে আপনাদের দোকানে রেখে দিন তারপর নিয়ে আসবো। তো যাই হোক, ওই বিষয়টাই করা হয়েছে। আজকে সকালে বাচ্চাগুলো নিয়ে আসছি, আর আশা করছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। বাচ্চা কত টাকা করে নিয়েছি, তারপরে কোন কোম্পানির বাচ্চা এবং কোন গ্রেডের বাচ্চা, সবই আপনাদের সাথে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। পাশাপাশি এই যে স্কেল আপনারা দেখতে পাচ্ছেন, এই স্কেল এখন সরাসরি লাইভে মেপে দেখাবো যে এই বাচ্চাগুলো ওয়েটটা কতটুকু পাইছি, অর্থাৎ প্রথম দিনে ওয়েটটা আমি কতটুকু পাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। অনুরোধ করছি, আমি আমার ফেসবুক পেজ আছে সুলতান এগ্রো পার্ক নামে, এই পেজের লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা পিন কমেন্ট আপনারা পেয়ে যাবেন। তাহলে অনুরোধ করব সেই লিঙ্কে গিয়ে আপনারা পেজটি ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে? আর এখানে ইউটিউবে যেভাবে আপনারা সাপোর্ট দিয়ে আজকে 42,000 পরিবারে উন্নতি হয়েছে, অর্থাৎ আমি চাচ্ছি যে আপনারা ফেসবুক এভাবে একটু সাপোর্ট করবেন, যাতে আমরা ফেসবুকে যাতে এরকম একটা পরিবার গঠন করতে পারি। তো অর্থাৎ লিঙ্কটি দেওয়া থাকবে, লিঙ্কে গিয়ে অর্থাৎ পেজটি ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে? নিয়মিত ইউটিউবে যে ধরনের ভিডিওগুলো নিয়মিত পান, সেম ভিডিওগুলো আপনারা চাইলে ফেসবুকে সহজে দেখতে পাবেন, ঠিক আছে? তো যাই হোক, প্রথমত বলি, আমি গত লাস্ট জানেন যে এই যে যখন, আচ্ছা তার আগে এটা বলি, ঈদে যখন আমি বলেছিলাম বেশ কিছুদিন আগে যে আমি বাচ্চা কেন তুলব না আপাতত, কারণ দামটা কমে যাবে, আলটিমেটলি দামটা কমেই গেছে। তো এরপর আমি আবার এটাও বলেছিলাম যে আমি ঈদের ঠিক কয়েকদিন আগে বাচ্চা তুলবো। সো আজকে হচ্ছে ঈদের, আজকে হচ্ছে 14 তারিখ, আজকে 14 তারিখ এবং আগামী 17 তারিখ ঈদ, আজকে থেকে 3 দিন পরে ঈদ। তো যার জন্য দেখেন আমি 3 দিন আগে বাচ্চাগুলো নিয়েছি, অর্থাৎ আমার বাচ্চাগুলো এগুলো রেডি হবে আল্লাহর মধ্যে প্রায় কোরবানের 1 মাস পরে। তখন কী হবে, আলটিমেটলি একটু দামটা ওঠার চান্স আছে, এটা আমার ধারণা অনুযায়ী, বা আমি একটু জানি না, ভবিষ্যতের কথা কেউ কখনো বলতে পারে না, বাট আমার মনে হচ্ছে আমি এখন বাচ্চা এই সময়টা বাচ্চাটা উঠলে ভালো হবে, তাই আমি বাচ্চাটা উঠেছি, দোয়া করবেন সবাই। আর এটা এই বাচ্চাটা আমি পেয়েছি 53 টাকা করে। এটা হচ্ছে কাজী রসের বাচ্চা 308, কাজী রসের 308 বাচ্চাটি নিয়েছি 53 টাকা করে। হ্যাঁ, এখানে 1000 বাচ্চা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি 1000 বাচ্চাকে 3টে হোবারে ভাগ করে দিয়েছি। হ্যাঁ দেখেন, 1000 বাচ্চা আছে, 1000 বাচ্চারা আমি 3টা হোবারে ভাগ করে দিয়ে এদেরকে ব্রোডিংয়ে আপাতত রেখেছি। তো এর মাঝখানে গতকালকে এসে আমি রাতে ব্রোডিংটা কিছুক্ষণ কাজ করা রেডি করার পর বেশি ঝড় তুফান বৃষ্টি বজ্রপাত হচ্ছে ভয়ে আমি ফার্ম থেকে সরাসরি আমাদের বাড়িতে ঘরে চলে গেছি। তো আজকে সকালবেলা ভোরবেলা উঠে এগুলো আমি রেডি করলাম। সবাই দোয়া করবেন। আর ব্রোডিংটা আলহামদুলিল্লাহ তাপমাত্রা যেটা আছে এখন পর্যন্ত, তাপমাত্রা যেটা আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে দেখা যাচ্ছে, কারণ বাচ্চাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে, ঠিক আছে? আর আরেকটা বিষয়, এখন আপনাদের সরাসরি দেখাবো যে বাচ্চাগুলোর ওয়েটটা আমি কেমন পাইছি। দেখেন, আমি স্কেলটাকে একটু রেডি করি। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন স্কেল এই মুহূর্তে 0 আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা বাচ্চা নিয়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম।
ও হ্যাঁ, এই ভিডিওতে একটা জিনিস দেখাবো, বাচ্চার মাপটা যেমন আপনারা দেখবেন, পাশাপাশি বাচ্চার নাভিটা কোথায় এবং নাভিটা কাঁচা নাকি কি কন্ডিশনে থাকে প্রথম দিনে, সেই জিনিসটা আপনাদের কাছে শেয়ার করবো আজকের এই ভিডিওতে, ঠিক আছে। সো প্রথমে আগে মেপে দেখি যে কী অবস্থা, বাচ্চাগুলোর ওয়েট কেমন পাইছি। সর্বপ্রথম আগে বলে নিই, একটা বাচ্চা যদি 40 গ্রাম থাকে তার মানে এটা সুস্থ বাচ্চা এবং ভালো গ্রেডের বাচ্চা পাইছি, এটা বুঝে নেবেন। আমি কিন্তু এখন আপনাদেরকে দেখাইনি, এখন দেখাবো, জানি না আর নসিবে কী রাখছে। 38 থেকে 40, তবে 40 হলে বেশি ভালো হয়, আর বাকিটা দেখা যাক কী হয়। হ্যাঁ, দেখা যাক। আমি এটা ধরছি, এবার নামে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি এখানে দাঁড়াও। তার মানে এটা হচ্ছে, জানি না এটা কি বেশি উঠছে না কম উঠছে, এটা 60 গ্রাম দেখাচ্ছে। হ্যাঁ, 60 গ্রাম। আচ্ছা, মাশাল্লাহ, যা পাইছে আলহামদুলিল্লাহ। এইটা একটু দেখি, এটা 40 গ্রাম। দেখেন এই বাচ্চাটা 40 গ্রাম, এই বাচ্চাটা 40 গ্রাম পাইছি। আরেকটা বাচ্চা নিই, দেখেন এখানে 40 গ্রাম, এটা পাইছি যে কত, 60 গ্রাম। তার মানে আলহামদুলিল্লাহ আমি 3টা বাচ্চা মেপেছি, একটা 40 গ্রাম, 2টা 60 গ্রাম পেয়েছি। হ্যাঁ দেখেন, আমি 3টা বাচ্চা পেয়েছি, তার মধ্যে দেখেন 2টা বাচ্চায় 60 করে পাইছি, আর একটা বাচ্চা 40 করে পাইছি। এখন এই হোবার থেকে একটা দিই, দেখি কী অবস্থা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ এটাও 60। দেখেন আলহামদুলিল্লাহ যে বাচ্চাটা পাইছি 60 করে পাইছি, অর্থাৎ প্রতিটা বাচ্চা 60 গ্রাম করে আছে। ভালো লাগলো, অনেক খুশি লাগলো বিষয়টা। তো এই হচ্ছে বাচ্চার আপডেট। হ্যাঁ, আরেকটা বিষয়, আপনারা নাভি চেকের বিষয়টা বলি, যে প্রথম দিনে নাভিটা কেমন থাকে। হ্যাঁ, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে বাচ্চার পেটের এদিক দিয়া, আপনি যখন একটু ফু দিবেন তখন স্পষ্ট দেখতে পাবেন। দেখেন আমি আসলে জানি না আপনাদের দেখাতে পারতেছি না, যেহেতু আমি নিজেই ক্যামেরা ধরছি, নিজে বাচ্চাদের দেখছেন। তো যাই হোক, হয়তো এখানে দেখবেন যদি কালো হয়ে যায় তার মানে বাচ্চার নাভিটা শুকানো, আর এমনি কাঁচা থাকলেও তারা সচরাচর বুঝবেনি, ঠিক আছে। তো মোটামুটি অনেকগুলো বিষয় আপনাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করলাম। একটা বিষয়, আচ্ছা আমি খাদ্যটা কি খাওয়াচ্ছি সেটাও দেখাচ্ছি একবার একই ভিডিওতে, আপনারা সব কিছু দেখে নেন, পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো জানাবো। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমার এখানে এরপরে আসার পর আজকে সকালে অনেকগুলো কাজ করছি, ব্রোডিং রেডি করছি, এই ঘরটা সম্পূর্ণ স্প্রে করছি। আর এখানে খাদ্যটা হচ্ছে কাজী স্টার্টার, ব্রয়লার গোল্ড স্টার্টার যেটা, সেটা, ঠিক আছে। এই কাজের খাবারটাও খাওয়াচ্ছি, ঠিক আছে। আর ব্রোডিংয়ের যে সমস্ত ওষুধগুলো সেগুলো নিউডক্সিবেট, ঠিক আছে, থায়াবিন আছে, ইমোলাইট আছে, তারপরে এগুলো দিয়ে ব্রোডিংটা করছি, ঠিক আছে। নিউডক্সিবেটের একটা ওষুধের 3টে ওষুধ আসছে, যার জন্য নিউডক্সিবেট একটা আনলে হয়েছে। তো ওইটা নিয়ে আসছি, ওইটা দিয়ে ব্রোডিং আপনাদের সাথে শেয়ার করছি। আর এই বিষয়ে নিয়ে, এই ফার্মের এই ব্যাচের আরও কী কী প্ল্যান আছে এই নিয়ে যদি আপনারা কোনো কিছু জানতে চান, এখনই কমেন্ট করে জানিয়ে দেন। অনুরোধ করছি সেটাই, যারা ভিডিওটা ফেসবুকে পেজে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন, আর কিছু অনুরোধ করছি না আজকের এই ভিডিওতে, শুধু পেজটা ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।